প্রশাসন এবং জনগণ সবার কাছে আমি মিনতি, আমার নিবেদন এই যে জুনু কড়া আছে, কড়া সাজা দেওয়া ওকে। মিডিয়ার সামনে দাঁড় করাবে, ওরে আমাদের দেখে কথা বাজে কথা ওদের প্রচার করবে, ওটা কোনো ব্যাপার না। এখন যদি কেউ কেউ ভালোবাসে, ঠিক আছে, আমার সাথে চেষ্টা করে। এই কাকুর সাক্ষী, আমি 4-5 বার দিয়ে গেছি, গ্রামের লোকও সাক্ষী যে তুমি কাকুনা বাড়ি থাকো, আর আমার সাথে কথাবার্তা হয়েছে। বউয়ের চাহিদা এত বেশি, স্বামী পূরণ করতে না পারায় ভাঙলো সুখের সংসার। সেই সমস্যার সমাধান করতে নবস্পর্শ মহিলা সমিতি হাজির। ঘটনাটি হচ্ছে নদিয়া জেলার। দেখতে থাকুন বিস্তারিত। আমি বলবো না কথা হয়নি, তুমি যে তোমার মেয়ে যদি বসে থাকো, তুমি মাথা করে তেল দিও না, তেল দিলে বাচ্চা কি প্রবলেম হয়? যখন তুমি দেখছো যে এদের সংসারে তোমার জন্য একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে, আচ্ছা তোমার সরে যাওয়া তখনই দরকার ছিল, তারপরে তুমি টেক্সটা নিয়ে যাই ফোন করে ঘর থেকে বের করে দিয়েছো। ফোন করিস না, এরকম প্রবলেম হচ্ছে, ফোন করিস না, সংসারে অশান্তি হচ্ছে কোনো এইগুলো। এনাদের বাড়ি, এনার একটা ভাই বউ আছে, আসি তার সাথে আমার কথা, সবার সাথে কথা। কাউরাও আমার বারবার বলে কালা, ওনার গায়ের রংটা খুব পরিষ্কার। সর্বোপরি একটা কথা বলছি কি, যাই হয়ে গেছে, কথাবার্তা যাই হচ্ছে না কেন, যদি তুমি পারো ওদেরকে বুঝাইয়ে সংসারটা করে দিতে, কেউ চায় না যে কারো সংসারটা ধ্বংস হয়ে যায়। তুমি যদি ওরা বুঝাই সংসারটা করাতে পারো সেটা দেখো। না, আমি কোনোদিনও বোঝাতে যাবো না। আমি অনেক বোঝাইছি, তার জন্য আমার তোমার সঙ্গে আছি, তুমি বোঝাও। আমি বোঝাতে যাবো। আমি সংসার করবো, আমি ছেলেদেরকে মাহারা করবো না, বঞ্চিত করবো না ছেলেদেরকে। তারপর আরেকটু কথা বলি, সংসার করবে ভদ্রভাবে, এতে ডাহিনীতে বাঁচতে হবে। ওর ফোন থাকবে না, কিছু থাকবে না। অস্বীকার করে কিভাবে আস্তে কথা বলবেন একটু প্লিজ। বাবা যা করে আমরা দেখে নেবো, বাবা কি করে আমরা দেখে নেবো। আমাদের মুখের দিকে তাকিয়ে তুমি থাকো মা, ঠিক আছে? বলো দুই ছেলে জড়িয়ে ধরে বলো মাকে, তারপরে কেচ কামড়ে যা আছে আমরা তুলে নিয়ে আসবো। কোনো চাপ নেই। দেখো ছেলেরা কিভাবে বলছে, দিদি ভাই যেমন তোমার শব্দগুণ তেমন নরমও হয়ে যায়, বাচ্চাদের দিকে তাকাও, একটু তাকাও। যখন এই গন্ডগোল চালু হয়েছে তখন আমার কিছু দেয়, আর ওদের বাসা দেয়, এখানে থাকার মতো অশান্তি হয়। সেই দাদি তাহলে কথা আমি বাসন নিয়ে সব বাসন নিয়ে খাবো, বাসন নিয়ে থাকবো, তাহলে আসার কোনো প্রশ্নই আসে না। ওসব হচ্ছে রাগের কথা বলতে আমি কোর্টের থেকে না করা করতে আমি কিছু বুঝিতে আমি কিচ্ছু করতে হবে আরে ছেলেদের কথা শোন, যা ভুল করেছিস করেছিস, তাও সে করেছে, তুইও করেছিস। আরে মানুষ মাত্রই ভুল করে, তাকে ক্ষমা হয় না।
আগে হাত ধরা দিদি আমি রাখতে পারিনি আমি রাখতে পারিনি ডিভোর্স ফাইল থেকে আমি ডিভোর্স দিয়ে চলে যাবো ও ফোন করতেছে ভাঙচুর কর যত পারিস ভাঙচুর কর আমার কাছে দিয়ে চলে আসবি হ্যাঁ ভাঙচুর কর তারপরে ফোন করে মাথায় তেলে বাড়ি দে বিষ খাওয়াই দে মাথার মধ্যে আমার যে কোনো খাওয়া মারি দিতে পারে সব হচ্ছে এরে কবিরাজি করে পাগল করে দিচ্ছে কোন কবিরাজি করেছে সেও জানি আমি যে শিক্ষাটা সংসার করবো না কিছুটাই করবো ছেলেদের নিয়ে থাকো এই বাড়িতে ওর পয়সা দিয়ে তোমার কাছে নেই তোমরা তো বাজে তোমরা বলছো কিন্তু যা বলছি তাই শুনছে ওরা বাজে কথা যেভাবে বলছে অনেক খারাপ নেই আমরা আমি 3 বছর হলো দিয়ে গেছি আমারে খারাপ এদের ফ্যামিলিতে করলো আমি খারাপ না আমার স্বামী 17 বছর সংসার করে নাই 17 বছর আমার মেয়ে যখন 5 বছর পেটে তখন আমার স্বামী চলে গেছে যাদের ইনকাম এই দুর্গাপুরে আমার টাকা দেওয়া রয়েছে প্রায় 5-6 লাখ টাকা আমার টাকা আমার গলায় একটা চেন ছিল সেই চেনটাও নিয়ে গেছে বুবুন ছিল মেম্বার এই বুবুনরা আমার বুঝাই বলে লিখিত কেস করে ওরা যে অবস্থা করছে অনেক লোকই ছিল সেই জায়গায় কে মানে নেবে যা করে করুক কিসে মানে আমার বাড়ি আমার মেয়ে বলছে আমার বাড়ি আমি এ মেনে নেবে না তোমার সংসারটা এ না ও তো বলছে যা ওর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না আমি এই কথা বলছি আমি চাই আমি চাচ্ছি না যে ছেলেরা মা আমি এক কথা বলে দিচ্ছি ছেলেরা মা আমি চাচ্ছি না আমি তোর সাথে আমি ওর সাথে মিশতে শুনি পাগল দিকে আমি চলে গেলাম আরে বর্ষা নয় এখন ঠিক আছে আমরাও তো চাই না এই দিবা এটা দেখা যাবে সংসার হবে সবই ঠিক হবে মানুষের শোনো দিদি একজনের সাথে একজন কথা বলি কোনো দোষ হয় না এটা খালি খালি খুশি করে আজকে এত জানাজানি এত বলুন একটু নরম হতে হবে দাদা দুদিন ভাবতে নরম হচ্ছে কি আপনি ছাড়বেন না আমি দুদিন ভাবি তারপর আপনাদের জানাবো ফোন নাম্বার দিয়ে দেন আমি একটা কথা বলছি না তো বলুন এই যে হ্যাঁ বলুন আমি বলছি কি যে এই যে এই মন্দিরটা এই সেটা বিদেশে থাকে এত বড় একটা মন্দির করেছে এই মাইক সব কিছু আজকে এই কয় মাস আগে পরে সে মন্দিরে থাকা সেখানে ঠাকুর কেমন কান্দিয়ে রয়েছে আমি বলছি যাকে এনার কথাটা কত মর্মান্তর লাগছে এটা ভাবো যত যাই যাক তুমি এই যে ভজন বলেছো এরা কাঁদতেছে আমরা সবাই কাঁদতেছি এই জায়গায় যা কিছু হোক মানুষ ভুল করতে পারে ভুলে একটা মার্ডারেরও ক্ষমা আছে মার্ডারও বেঁচে যায় যা হোক এই বাবা আব্দুল খাইয়ে এই সংসার মাথাটা আসবে না ঠিক আছে ও যদি সংসারটা নাও করে তুমি ওর সঙ্গে না আমি ওর সাথে কথা বলবো আমি বলবো আমি ধীরে সুস্থে আস্তে করে কথা বন্ধ করে দেবো আগেও বলেছি এখন বলবো আমার ভাইরাল করুক যাই করুক আমি কথা বলবো আমি এর শেষ দেখেই ছাড়বো তোমার বাড়িতে জায়গা দেবে না ওকে কোনো সময় শুনি না যে তোমার বাড়ি যে বসে আছে না ওইটা আমি বলতে পারবো জায়গা দেবে হয়নি কি বল সবসময় গলার মধ্যে দেওয়ার সময় মনে থাকে না কিছু শোনো দিদি ভাই তোমাকে যেটা বলছি তুমি সেটা করো ওনাকে জায়গা দেবে না বাড়িতে যতটা না করো তুমি এখন করবে না আমি এখন এই মুহূর্তে বলবো না যে আমি জায়গা দেবো না বোঝানোর চেষ্টা করবে চোদ্দো 15 ভরি সোনা নিয়েছে একটা ব্যাংকের অ্যাকাউন্ট ছিল জয়েন্ট অ্যাকাউন্ট তাতে মনে হয় 1 লাখের মতন টাকা ছিল সেটাও নিয়েছে ওর একটা অ্যাকাউন্ট ছিল সেটাও নিয়েছে তারপরে ব্যাগ ভরে কাপড় চোপড়ও নিয়েছে ব্যাগ ভরে কাপড় চোপড় নিয়ে এসে সব ওর কথার জন্যে ওই মেয়েটা ফোন করে অনেক কিছু বলে তুই যা যা আছে নিয়ে ওর তথ্য হচ্ছে ওইগুলো তারপরে ওই মেয়েটা বলে তুই যত তাড়াতাড়ি পারিস ডিভোর্স পেপারে সাইন করে চলে আমার কাছে এসে চলে তারপরে ডিভোর্স দেওয়া যা করার করবি পরে আর ভাঙচুরের কথা তো বলে ভাঙচুর কর প্রচণ্ড পরে ভাঙচুর কর
যত ভাঙচুর করবি তাড়াতাড়ি আমার কাছে চলে আসবি, মাথায় বাড়ি দে, সফল দিয়ে, বিষ খাওয়া দে, খাবারের মধ্যে পয়জন দিয়ে দে। এমনকি আমার একটা ছেলে ছিল, তার 24 বছর বয়স, সে ছেলেটা 15 দিনের মধ্যে মারা যায়। তার মানে সে ছেলেটাকে মনে হয় কেমিক্যাল খাইয়ে মারিয়ে দিয়েছে ওরে নেওয়ার জন্যে। ওই মেয়েটা হয়তো কিছু খাওয়াইছে খাবারের সঙ্গে, 15 দিনের মধ্যে খাবার বন্ধ করে দিয়ে মারা গেল ছেলেটা। ওইসব কথার বলে আমার ছেলেরা স্কুলে যেত না, ছেলে থাকতো, তার ছেলেরা বলতো বাবা এই বলছে তোমাকে বিষ খাওয়া মেরে দেবে, বাবা কী করবো তাহলে আমরা? ছেলেরা শুনতে পেত এই কথাগুলো? হ্যাঁ, ছেলেরা শুনতে পেত কাছে ফোনে ফোনে। আর প্লাস হাঁসখালি প্রশাসনের কাছে বলি, এর জন্য অতিরিক্ত সাজা দেওয়া হয়। এর বাড়ি মধুচক্কর চলে, এর বাড়ি কোনো কারখানা চলে, এর বাড়ি অনেক ছেলে পেলে এসে আড্ডা হয়, মদের আড্ডা, জুয়োর আড্ডা। ওরে মদ খাওয়াচ্ছে, ওরে কোরেক্স খাচ্ছে, ওরে হিরোইন খাওয়াচ্ছে, ওরে ড্যাক্স নিয়ে আসছে, ওরে নিয়ে ওর সাথে এরকম অবৈধ কাজগুলো করছে। ওই ধরনের মেয়ে ছেলের সাথে অনেক করেছে। আমাদের পাড়ায় 4টে মেয়ে, একটা অমৃতর মেয়ে, তাকে এরকম করেছে, ব্ল্যাকমেল করেছিল। একটা ঠাকুরবাড়ির পিঙ্কি, একটা রামপ্রসাদের বোন, তাকে সে মরেই গিয়েছে, সে মরে গেছে, সে মেয়েটা মারা গেছে। গরিব মানুষ, তারা কিছু করতে পারেনি। আর একটা আমাদের বাড়ির পাশে, ওদের বাড়ির পাশে, সে মেয়েটা 2টো ছেলে, সে মেয়েটার ওই করেছে। হরিণাঙ্গা একটা বউর সাথে এরকম করেছে। ওরই এক ভাই বউ, আমার স্বপ্নাবালার এক ভাই বউ, আমার স্ত্রীর ভাই বউ, ওই মুড়োগাছায় বাড়ি, তার নাম হচ্ছে শান্তনা। তার সঙ্গে এইরকম করেছে, তারে পাঞ্জাবি বন্ধু বিক্রি করতে নিতে চাইছিল, তারে লোভ দিয়েছে, তারে এমনভাবে তারে ব্রেন ওয়াশ করেছে, তারে লোভ দিয়েছে, কিরণের চল, পাঞ্জাবে মিলিটারি চাকরি করে, কয় চল তোরে ওর কাছে নিয়ে যায়, ওর কাছে নিয়ে মানে যায়, ওরে বিক্রি করে দেবে। ওরে বলতে তোরে চাকরি দেবো, ওর কাছে ওর সার্টিফিকেট যা চলো সব আটকে দিয়েছে। তারপরে আমার বউর সাথে যেসব কাজগুলো করেছে সব ফটো পাঠাচ্ছে, জড়াইয়ে পাঠাচ্ছে, চুমো দিয়ে পাঠাচ্ছে, মুখের সাথে মুখ দিয়ে পাঠাচ্ছে। এইগুলো দিদি কোনো ছেলে, কোনো স্বামী তার কোনো এইগুলো কি সহ্য করতে পারে? না, আমাদের মোবাইল না, আমাদের মোবাইলের সাথে কানেকশন কাটা, অন্য মোবাইলেই পাঠায়, সেইগুলো আমরা নিয়ে নেই। আমাদের মোবাইলের সাথে কোনো নাই, ফ্রেন্ডশিপ নাই। হ্যাঁ, ওইগুলো সেখান থেকে আমরা দেখতাম। আমার শাশুড়িরও লোভ দিয়েছে, শাশুড়ির লোভে পড়ে গেছে। নাহলে একটা মেয়ে 25 বছর সংসার করে, সে কেন সে শাশুড়ি আমার সাথ দেবে না যে তার মেয়ে এরকম করতেছে? শাশুড়ি আমার সাথ দেওয়া দরকার, শাশুড়ি আমার সাথ দিচ্ছে না, সেই মেয়েটার সাথ। শাশুড়ি বলছে একটা মেয়ের সাথে কথা বলে কি হয়, একটা ভালো মেয়ের সাথে বন্ধুত্ব পাতাক। আমার কথা হচ্ছে কেন একটা দুশ্চরিত্রের মেয়ে, সে বাজে পথে তারে টেনে নিচ্ছে, তার সাথে কেন কথা বলছে, তার সাথে কেন এইগুলো করছে? আমি হাঁসখালি প্রশাসনের কাছে বিনতি নিবেদন করি, এর কড়া সাজা দেওয়া। আমি কয়েকবার কেস করেছি, হাঁসখালি প্রশাসন আমার কোনো কেসের কোনো সাড়া দেয়নি। আমি দরজা, আমরা কোথায় খটকাটাবো? আমরা আইনি দরজা খটকাটাবো? আমরা তো সাধারণ জনগণ, আমাদের আর কোথায় যাওয়ার দরকার আছে? আমরা আইনি দরজা খটকাটাবো, আমরা কোনো সুরক্ষা পাচ্ছি না আইনি রাতে। তাহলে এইরকম অরাজকতা চলবে? এরকম একটা মেয়ে এতগুলো মেয়ের জীবন নষ্ট করবে? এইগুলো হাঁসখালি প্রশাসন দেখবে? খালি প্রশাসন এবং জনগণ সবার কাছে আমি মিনতি, আমার নিবেদন এই যে জুনু কড়া সাজা দেওয়া ওকে। নবস্পর্শ মহিলা সমিতি ছেলের মুখের দিকে তাকিয়ে ছেলের ভবিষ্যতের চিন্তা করে কোনো ঝামেলায় না গিয়ে মিউচুয়াল ডিভোর্সের পথ বেছে নিল।